একটা বেসিক কথা জানবো, যদি বেসিকটা জানতে পারি যে কোনো চিত্র আমরা করতে পারি। এখানে একটা যদি আমরা দর্পণ অঙ্কন করি, এই দর্পণের 6টা পজিশন আছে। পজিশন আছে 6টা। মনে করো এটা কি প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে 6টা পজিশনে আমরা 6টা বস্তু রাখবো, 6টা হচ্ছে প্রতিবিম্ব দিবে, 6টা আকৃতি। এটা হচ্ছে অসীম, এটা হচ্ছে কি অসীম 1 নম্বর পজিশন। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে, এটা হচ্ছে 2 নম্বর পজিশন, পজিশন নাম্বার 2। এটা হচ্ছে বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্র হচ্ছে কত 3 নম্বর পজিশন। কত নম্বর পজিশন 3 নম্বর পজিশন। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, এটা হচ্ছে 4 নম্বর পজিশন। কত নম্বর পজিশন এটা 4 নম্বর পজিশন। এটা হচ্ছে বক্রতার কেন্দ্রে, কোথায় বক্রতার কেন্দ্রে, এটা হচ্ছে 5 নম্বর পজিশন। আর এটা হচ্ছে তোমার হচ্ছে প্রধান ফোকাস এবং হচ্ছে মেরুর মাঝে। 6টা পজিশনে হচ্ছে 6টা বস্তু রাখলে তোমার হচ্ছে 6টায় হচ্ছে প্রতিবিম্ব দেবে। কথায় কথায় প্রতিবিম্ব তৈরি হবে। আমরা লিখবো হচ্ছে লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য ইকুয়াল হবে 6। কত হবে 6 মিলাই হবে। আমরা যদি 1 নম্বর পজিশনে যদি বস্তু রাখি, কয় নম্বর পজিশনে 1 নম্বর পজিশনে যদি বস্তু রাখি, 6 মিলাইতে কত লাগে 5 লাগে। তার মানে হচ্ছে 5 নম্বর পজিশনে কি তৈরি হবে প্রতিবিম্ব তৈরি হবে। কয় নম্বর পজিশনে প্রতিবিম্ব তৈরি হবে 5 নম্বর। আর 5 নম্বর পজিশনটা কি প্রধান ফোকাস। আমরা যদি লক্ষ্যবস্তু 2 নম্বর পজিশনে রাখি, কয় নম্বর পজিশন 6 মিলাইতে কত লাগে 4 লাগে। তার মানে আমরা প্রতিবিম্ব পাবো কোথায় 4 নম্বর পজিশন, প্রতিবিম্ব পাবো 4 নম্বর পজিশন। আমরা যদি লক্ষ্যবস্তু 3 নম্বর পজিশনে রাখি, তাহলে হচ্ছে 6 মিলাইতে কত লাগে 3 লাগে না 3 লাগে। তার মানে 3 নম্বর পজিশনে আমরা কি পাবো প্রতিবিম্বের দৈর্ঘ্য পাবো। প্রতিবিম্ব পাবো কত কোন জায়গায় হচ্ছে 3 নম্বর পজিশন, মানে বক্রতার কেন্দ্রে। আবার যদি হচ্ছে লক্ষ্যবস্তু 4 নম্বর পজিশনে রাখি, তাহলে হচ্ছে 4 নম্বর পজিশনে রাখলাম, তাহলে 6 মিলাইতে কত লাগে 2 লাগে না। তাহলে হচ্ছে প্রতিবিম্ব কত পাবো 2 নম্বর পজিশনে পাবো। কত নম্বর পজিশনে পাবো 2 নম্বর পজিশনে পাবো। আবার যদি লক্ষ্যবস্তু কয় নম্বর পজিশনে রাখি 5 নম্বর পজিশনে রাখি, তাহলে হচ্ছে আমরা লক্ষ্যবস্তু কত পাবো 1 নম্বর পজিশন। 1 নম্বর পজিশন মানে কি অসীম। 1 নম্বর পজিশন মানে অসীম, যার কোনো শেষ নেই। অসীম মানে যার কোনো শেষ নেই। আবার হচ্ছে যদি আমরা 6 নম্বর পজিশনে যদি রাখি, 6 নম্বর পজিশনে বস্তু রাখলে সেটা কোথায় যাবে, এটা হবে 6 নম্বর পজিশনে যদি রাখি, এটা দর্পণের পিছনে, দর্পণের পিছনে এই হচ্ছে 6টা পজিশনে 6টা প্রতিবিম্ব। মানে হচ্ছে মানেটা কি যে আমরা লক্ষ্যবস্তু যদি প্রথমে রাখি অসীমে রাখি, তাহলে হচ্ছে প্রতিবিম্ব পাবো কোথায় 5 নম্বর পজিশনে। লক্ষ্যবস্তু যদি আমরা 2 নম্বরে রাখি, তাহলে হচ্ছে আমরা প্রতিবিম্ব পাবো হচ্ছে 4 নম্বরে। লক্ষ্যবস্তু 3 নম্বরে রাখলে তোমার প্রতিবিম্ব পাবো বক্রতার কেন্দ্রে। লক্ষ্যবস্তু যদি 4 নম্বর পজিশনে রাখি, তাহলে হচ্ছে আমরা প্রতিবিম্ব পাবো কোথায় 2 নম্বর পজিশনে। আবার লক্ষ্যবস্তু যদি 5 নম্বর পজিশনে রাখি, তাহলে হচ্ছে আমরা প্রতিবিম্ব পাবো কোথায় 1 নম্বর পজিশনে, মানে অসীমে। আবার লক্ষ্যবস্তু যদি তোমার হচ্ছে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে রাখি, তাহলে সেটা কোথায় তৈরি হবে দর্পণের পিছনে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আচ্ছা 1 নম্বরটা করবো না, আমরা 2 নম্বর থেকে দেখি। 2 নম্বর থেকে যদি দেখি, তাহলে হচ্ছে লক্ষ্যবস্তু কোথায় রাখবো, লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে যদি রাখি, তাহলে হচ্ছে লক্ষ্যবস্তু অসীম ও সি এর মাঝে, সি এর মাঝে। আচ্ছা এখানে যদি আমরা কি রাখি লক্ষ্যবস্তু রাখি, তাহলে আমাদের কি ঘটনা ঘটে দেখি। এখানে আমরা একটা কি তৈরি করলাম, অবতল দর্পণ তৈরি করলাম। কোন দর্পণ
অবতল দর্পণ। এবার দেখো এটা হচ্ছে প্রধান ফোকাস, ঠিক এক এক যতটুকু নিব এটা ঠিক কতটুকু নিব কি বক্রতা কেন্দ্র। 2 নম্বর পজিশনে বসতে হবে। কয় নম্বর পজিশনে? 2 নম্বর। 2 নম্বর পজিশন মানে কোনটা? অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে যদি আমরা বস্তু রাখি, এখানে বস্তু রাখলাম, তাহলে দেখো 2 নম্বর পজিশনে বস্তু রাখা মানে কি? তাহলে কয় নম্বর পজিশনে হচ্ছে তোমার প্রতিবিম্ব তৈরি হবে? 4 নম্বর পজিশন। 4 নম্বর পজিশন ছিল কোনটা? দেখো দেখি, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। তাহলে দেখো আমরা যদি এখানে বস্তুটা রাখি, এটা যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, আলোক রশ্মি যদি কোন দিক দিয়ে যায়? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, তাহলে কোন দিক দিয়ে যাবে সেটা? প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে কিনা? আবার যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, কোন দিক দিয়ে যায়? বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে কি আসবে? ফিরে আসবে। আচ্ছা, বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। এবার দেখো তাহলে কোন জায়গায় মিলিত হয়েছে? এই জায়গায় মিলিত হয়েছে না? এটাই হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। এটা হচ্ছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম এবং হচ্ছে এম প্রাইম একটা কি দর্পণ, পি হচ্ছে মেরু এবং কি মেরু, এখানে হচ্ছে পি এবং কিউ আমরা দিলাম কি লক্ষ্যবস্তু। পি এবং কিউ কি লক্ষ্যবস্তু, অথবা অন্য কিছু ধরতে পারো। যদি পি কিউ লক্ষ্যবস্তু হয় তাহলে আমরা প্রতিবিম্ব কি বললাম? পি প্রাইম ইন্টু হচ্ছে কি কিউ প্রাইম, পি প্রাইম ইন্টু কিউ প্রাইম। একটা জিনিস লক্ষ্য করো তো, যে লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য কি ছোট, লক্ষ্যবস্তু থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে ছোট। তাহলে আমরা এখানে 3টা ঘটনা পাবো। কয়টা ঘটনা পাবো? 3টা। লক্ষ্যবস্তুর আকার, লক্ষ্যবস্তুর আকৃতি, লক্ষ্যবস্তুর প্রকৃতি, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান। আচ্ছা, প্রতিবিম্বের অবস্থানটা কোথায় নিজে বলতে পারবো না, সিও এফ এর মাঝে, সিও এফ এর মাঝে। তার মানে হচ্ছে কি প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রতিবিম্বের দৈর্ঘ্য ছোট না বড়? ছোট। ছোট হলে হবে খর্বিত, ছোট হলে হবে কি খর্বিত, ঠিক আছে? খর্বিত বা হচ্ছে ছোট, দুইটাই লেখা যায়, খর্বিত বা ছোট। এবার হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি। আচ্ছা, প্রকৃতি আমরা কিভাবে বুঝবো? কালকে বলছিলাম যদি হচ্ছে দর্পণের সামনে যদি প্রতিবিম্ব তৈরি হয়, দর্পণের সামনে যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেটা কি হয়? বাস্তব হয়। কি হয়? বাস্তব। আর যদি দর্পণের পিছনে তৈরি হয় তাহলে সেটা কি হবে? অবাস্তব। তাহলে এটা বাস্তব না অবাস্তব? তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে সৎ ও উল্টা। সৎ ও কি উল্টো। দেখো কিন্তু উল্টা দিকে তৈরি হয়েছে কিনা? কোন দিকে তৈরি হয়েছে? উল্টা দিকে তৈরি হয়েছে। তাহলে সৎ ও উল্টা অথবা বাস্তব ও উল্টা, দুইটা লিখতে পারো। সৎ ও উল্টা অথবা কি বাস্তব ও উল্টা। এটা লক্ষ্যবস্তু অসীম এবং সীম, মানে বক্রতার কেন্দ্রের মাঝে যদি রাখি, অর্থাৎ 2 নম্বর পজিশনে যদি আমরা রাখি, তাহলে কয় নম্বর পজিশনে আমরা প্রতিবিম্ব পাবো? 4 নম্বর পজিশনে প্রতিবিম্ব পাবো। 4 নম্বর পজিশনটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র এবং হচ্ছে ফোকাসের মাঝে।